সাভারের আমিনবাজার ইউনিয়নে দীর্ঘ ২৩ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু করা হলো তিতাস গ্যাস সংযোগ। বিকেলে সাবেক বিএনপি উপজেলা চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে গ্যাস লাইনের মেরামত কাজ শেষে পুনরায় সংযোগ চালু করা হয়। তিতাস কর্তৃপক্ষ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের পাশে মাটির নিচ দিয়ে গ্যাস পাইপলাইনে ২৩ দিন আগে লিকেজ সহ বড় ধরনের ত্রুটি দেখা দেয়। মেরামত ও পরীক্ষা নিরীক্ষার জন্য সময় লেগেছিল এই দীর্ঘকাল। তারা অনেক চেষ্টা করেছে, অনেক সময় দিয়েছে। বিশেষ করে আমজাদ আমার ছোট ভাই হানিফকে নিয়ে গ্যাসের আল মামুনের কাছে যায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের ঘনিষ্ঠ বন্ধু গ্যাসুদ্দিন আল মামুন, উনি এমনিকে বলে দিয়েছে। এবং আমাদের এ এলাকার নেতা সাবেক ডাকসুর ভিপি আমান বিভিন্ন জায়গায় ফোন করে বলে দিয়েছে। এবং আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই এই গ্যাসের ব্যাপারে সহযোগিতা করছে। এই সহযোগিতার ফল আজকে 25 দিন পর আমরা পাচ্ছি। আজকে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের গ্যাস সংযোগ আরম্ভ হয়ে যাবে। একটা ব্রিজ ছিল, ব্রিজের নিচে খাল ছিল, খালের ভিতর দিয়ে এই পাইপটা নেওয়ার কারণে অনেক গভীরতায় এই পাইপটা নিমজ্জিত থাকে। যখন লিকেজ হয় তখন এই পাইপকে পাওয়ার জন্যই এই 25 দিন সংগ্রাম করতে হয়েছে আমাদেরকে। যতটুকু সহযোগিতা করার, যেমন তিতাস কর্তৃপক্ষ, যেমন আমাদের আইনবাজার ইউনিয়নের অভিভাবক আলহাজ কফিল উদ্দিন সাহেব এবং সাবেক এমপি আমানুল্লাহ ভাই, ওনাদেরকে জানাই গ্যাসের সহযোগিতা করার জন্য। ওনারা যার যার অবস্থান থেকে সবাই আমার সহযোগিতা করছে। এবং আমার ইউনু স্যার এবং ঢাকা ডিসি স্যার, ওনাদেরও আমি জানাই, ওনারা তাৎক্ষণিকভাবে তিতাস কর্তৃপক্ষকে জানায়। গ্যাস সংযোগ চালু হওয়ায় প্রায় ১.৫ লক্ষাধিক আমিনবাজার ইউনিয়নের বাসিন্দারা রান্নাবান্নার ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন বলে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজউদ্দিন ফালান এবং অন্যান্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন জানান, আমরা আনন্দিত যে দীর্ঘদিনের গ্যাস সমস্যার সমাধান হয়েছে এবং আশা করি এই সংযোগ দীর্ঘস্থায়ী হবে।